যদি এখনো মুখে এত ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি, যদি এখনো আমাকে এত ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি। চোরা চাউনিতে যদি দূর থেকে দেখো, কাছে না ডাকো, বেশ 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 তাই মন্দ কি, যদি এখনো আমাকে এত ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি, যদি এখনো আমাকে এত ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি। ভালোবাসা না, এই সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই। এই সমাজে টাকা যার, আইন তার। তাই আমার কাছে ভালোবাসা হলো কোটি কোটি টাকার নেশা। তাই তোমার মুখে মধু, কথায় জাদু, দুহাতে খেলি আমি শকুনের পাশা। আমার প্রেমে যারা পড়ে তারা সবাই কাঁদে, কারণ প্রথমে প্রেমের যৌবনের পাপড়িগুলোকে আমি একটা একটা করে পুড়িয়ে ছাই করি আমার লালসার আগুনে। তারপরে তাদেরকে নিয়ে যাই অন্ধকার নিষিদ্ধ পতিতা পল্লীতে, কারণ আমি ধর্মদাস। বিষে ভরায় আমার নিঃশ্বাস। হ্যালো, কে শান্তি? আরে শান্তি, তুমি কোথায়? আমি তো তোমার জন্য এখানে ভালোবাসার ফাঁদ পেতে, এই সরি, আমি তো তোমার জন্য এখানে ভালোবাসা নিয়েই তো বসে আছি। হ্যালো, হ্যাঁ ধর্ম, শোনো ধর্ম, তোমাকে যেখানে থাকতে বলেছিলাম ওইখানে থাকবে। ঠিক আছে, আমি ঠিক সময় মতো তোমার কাছে পৌঁছে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। রাখো। ও মাই সুইহার্ট, এসো শান্তি এসো। আমি ধর্মদাস, তোমার হবে সর্বনাশ, আর আমার হচ্ছে পৌষ মাস। আমি কি বোকা মায়? আমি এত চেঁচিয়ে কথা বলছি কেন? আমার কথা যদি কেউ শুনে ফেলে তাহলে তো আমার আসল চরিত্রটাকে সবাই জেনে যাবে। তাই ওই উড়ন্ত পাখিটাকে খাঁচায় বন্দি করতে গেলে আমার এই আসল চরিত্রের মুখোশটাকে একটু পরিবর্তন করতে হবে। বলছিলাম কি বড়দা, একটু এই প্যাথোস মিউজিক বাজাও তো দেখি শুনি। না 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 না, আরে বাবা এত প্যাথোস মিউজিক নয়, একটু হালকা রোমান্টিক বাজাও দেখি, বাজাও দেখি। তুমি এসে গেছো? হ্যাঁ ধর্ম, তোমার সঙ্গে নতুন করে ঘর বাঁধবো বলে স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, এমনকি একমাত্র মেয়ে রাত্রিকে ছেড়ে সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি ধর্ম। ভালো, খুব ভালো। এই মোবাইলটা তো তোমাকে আমার কাছে এনে দিল না, কি বলো শান্তি? বলছিলাম কি শান্তি, ওই টাকা পয়সা সোনা গহনা এই সব কিছু সঙ্গে করে এনেছো তো? হ্যাঁ ধর্ম, তুমি যা যা বলেছিলে সব সব কিছু নিয়ে চলে এসেছি। এই দেখো দেখো ধর্ম, দেখো সব 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 নিয়ে চলে। ভালো, খুব ভালো।
এটাই তো ভালোবাসা, না কি বলো? শান্তি, এবার আমি তোমাকে এমন জায়গাতে নিয়ে যাব না, তোমার মনে হবে তুমি যেন স্বপ্নের দেশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছ। সত্যি বলছো ধর্ম? আরে শুধু আমি কেন, ধর্ম, ফুলেরা জানেন, পাখিরা জানেন, ফুলেরা জানেন, পাখিরা জানেন, তোমায় কত ভালোবেসেছি, তোমায় কত ভালোবেসেছি। নতুন ভোরের স্বপ্ন নিয়ে, নতুন ভোরের স্বপ্ন নিয়ে তোমার কাছে আমি এসেছি। শান্তি, ধর্ম, ফুলেরা জানে, পাখিরা জানে, তোমায় কত ভালোবেসেছি, তোমায় কত ভালোবেসেছি। লা 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 লা। মধুবনে ভ্রমণের নেশা, তুমি আমার আশা ভালোবাসা, ওই মধুবনে ভ্রমণের নেশা, তুমি আমার আশা ভালোবাসা। তোমার ডাকে সাড়া দিয়ে, তোমার ডাকে সাড়া দিয়ে পুরানো স্মৃতি ভুলে গিয়েছি। তাই তো তোমার কাছে পেয়েছি, তাই তো তোমার ভালোবেসেছি। লা 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 লা, লা 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 লা। শান্তি, এই আরে শান্তি, তুমি কি বলছো? আমি তো তোমার কাছে আছি শান্তি। এই শান্তি, এমন করতে পারো শান্তি? ধর্ম, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? তুমি কোথায় ধর্ম? ধর্ম, এই শান্তি, আরে শান্তি, তোমার হঠাৎ কি হলো শান্তি? শান্তি, শান্তি। শান্তি, শান্তি, তুমি হঠাৎ চুপ করে গেলে কেন শান্তি? আরে কথা বলো শান্তি, তুমি না কথা বললে আমার কি ভালো লাগে বলো শান্তি। তুমি হঠাৎ এইভাবে পড়ে গেলে কেন শান্তি? আরে চুপ করে থেকো না শান্তি, একটিবার কথা বলো। আরে শান্তি, চুপ করে থেকো না, কথা বলো শান্তি। কোনো সাড়া নেই, অজ্ঞান হয়ে গেছে। আরে অজ্ঞান হবেই তো। করণকে অজ্ঞান করার জন্য আমি আগে থাকতেই রুমালটাতে ক্লোভন দিয়ে রেখেছিলাম। আপনারা কেউ কিছু বলছেন? কি বলছেন? আমি বেঈমান? না 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 না, আপনারা ভুল করছেন। আমি ধর্ম, এটাই তো আমার কর্ম। এবার একে নিয়ে যাব অন্ধকার নিষিদ্ধ পতিত পল্লীতে, কারণ আমি ধর্মদাস। এদের দেহ ব্যবসায় হবে আমার কোটি 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 টাকার টাকার ইনকাম। তোমরা যাবো ওই নারী বিদ্যুৎ লুণ্ঠনকারী নরপশুদের লালসার ফাঁদে ভুল করে পা দিও না। তোমরা হাতে তুলে নাও পরে নাও হও ফুলন দেবী ঝাঁসি রানী লক্ষ্মী, হও মহিষাসুর মর্দিনী মা দুর্গার মতো। তোমরা তোমরা কেউ ভয় পেও, আমি হব
তোমাদের সহযাত্রী। আজ তুই পালাতে পারবি না। আইনে তোকে অনেক অপরাধ করেছিস, সাজা তোকে পেতেই হবে। আরে আপনি অফিসার, যা যা যা, তোদের মতো অফিসারদের আমি কেয়ার করি না, কারণ আমি হলাম রাত্রি, মহাভয়ঙ্কর কাল রাত্রি। চালাকি, আইনে তুই অনেক চালাকি করেছিস। তোর হয়তো জানা নেই, পুলিশ ইচ্ছে করলে সব কিছু করতে পারে, কারণ পুলিশ হলো আইনের রক্ষক। পুলিশ যদি রক্ষক হবে তাহলে উত্তর দাও। স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য লাখো লাখো বিপ্লবী আত্মবলিদান দিল, সেই স্বাধীন ভারতবর্ষে মা বোনদের হতে হয় গণধর্ষিতা। ও নাই প্রমাণ লোপাটের জন্য খুন করে তাদেরকে পুড়িয়ে মারা হয়। জবাব দাও অফিসার, জবাব দাও। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। ভালোই ভালোই বলছি, ধরা দাও। জবাব দাও, জবাব দাও অফিসার, জবাব দাও। তুই তোলি অসহায় নারীকে ঘর থেকে তুলে এনে ওই উন্মত্ত পশুদের হাতে তুলে দেয়। নরপশুরা দিবালোকে গণধর্ষণ করে উলঙ্গ করে রাজপথে ঘোরায়। করতে পারেন অফিসার, বলুন না। নারীদের লজ্জা রাখবো কোথায়, বলুন না। আমি জানি আপনি বলতে পারবেন না, কারণ আইনের চৌকচি বাঁধা। ওগো ভারত মাতা, তোমার পরনের লজ্জা বস্ত্রটুকু যে এরা যে কেড়ে নিল, কেড়ে নিল, কেড়ে নিল। এই অনেক হলো, এইবারে তুমি থানায় চলো। থানায়? আমি আপনার বোধহয় জানেনি, তাই না? মহিলা পুলিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করতে আসবেন না, বেঘরে মারা পড়বি। কারণ আমি হলাম রাত্রি, মহাভয়ঙ্কর কাল রাত্রি। বিশাল গুড গুড বাই। তুই মনে রাখ রাত্রি, একদিন একদিন আমার হাতে তোকে ধরা দিতেই হবে। আমি অফিসার বারিন্দ্র ঘোষাল, সেদিনে বুঝবি আমি কে মান। কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে ভাঙলো সুখের ঘর। কি তোমার অন্ধ বিচার, হয়ে গেলাম যা যাব আমি, হয়ে গেলাম যা যাব আমি, হয়ে গেলাম যা যাব। কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে, কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে ভাঙলো সুখের ঘর। কি তোমার অন্ধ বিচার, কি তোমার অন্ধ বিচার, হয়ে গেলাম যা যাব আমি, হয়ে গেলাম যা যাব আমি, হয়ে গেলাম যা যাব। কাল বৈশাখী ভুল করেছি, মহা ভুল করেছি। ওই নরপশু ধর্মদাসকে বিশ্বাস করে আজ থেকে 18 বছর আগে স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, এমনকি একমাত্র মেয়ে রাত্রিকে ছেড়ে যে পাপ আমি করেছি, সেই পাপের শাস্তি, সেই পাপের শাস্তি আজ আমি ভোগ করছি। ওই ধর্মদাসের যে আমার জীবনে চরম সর্বনাশ। আমার খুব ভালো লাগে ওই কচি কচি পাতি হাঁসের মাংস। ওই শনি, ওই এবার তুই ধ্বংস হবে না, জানা?
কি ব্যাপার বলো দিন, আমি কিছুই বুঝতে পারলাম না। আরে খাঁচায় বন্দিনী হরিণী, এতদিন পরে শুনি বাঘিনীর মতো অহংকার। আরে কি ব্যাপার, এবার বাজবে তোর মৃত্যুর ঝঙ্কার। ওই সলিও এই আজ 18 বছর ধরে অনেক কোটি কোটি বাঘের খাবায় তোর শরীরটাকে না একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে কত বিক্ষত করে দিয়েছে। সত্যি কথা বলতে কি, এখন কোনো খরিদ্দার আর তোকে পছন্দ করে না। আমার নিজেরও পছন্দ না। তাই এখন আমার চাই 16 বছরের ময়না। এই দেখ, এই সুন্দরী প্রজাপতির ছবিটা তুই নিজের চোখে দেখ, কত সুন্দর দেখতে। আমার একমাত্র মেয়ে রাত্রির ছবি, এই ছবি কোথায় পেলো? ওরে শয়তান, তুই আমার একমাত্র মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না জানো? এই শান্তি, ওটা তোর মেয়ে? তাই একদম তোর নিজের আপন মেয়ে? আমার মেয়ের ছবি? বাহ, বেশ সুন্দর দেখতে হয়েছে তো, খুব ভালো, আমার পছন্দ হয়েছে মাইরি। সত্যি কথা বলতে কি, ওকে আমি ছাড়বো না। হয় না, শোন ওরে নারী লোভী হয় না, আমি অন্ধকারে ফাঁস করে দেবো তোর গোপন ব্যবসা। এই তুই হলি এই পতিতাপল্লীর চেষ্টা, আর তুই কিনা ফাঁস করবি আমার অন্ধকারের গোপন ব্যবসা। হ্যাঁ, তবে তুই পারিস, কারণ তোর মতো নারী দিয়ে নেই কোনো বিশ্বাস। হ্যাঁ, তাই আমি এখনই বন্ধ করে দেবো তোর চিরদিনের মতো নিঃশ্বাস। না ধর্ম না, আমাকে বাঁচতে দাও, আমি যে বাঁচতে চাই ধর্ম, আমি যে বাঁচতে চাই। আমি তোকে মারবো বলেছি, আমি কি তোকে মেরেছি? আমি তোর গায়ে হাত দিয়েছি? তাহলে লোকের কাছে এত চিৎকার চেঁচামেচি করে বলার কি আছে? আমাকে মেরো না ধর্মদাস, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমি সংসার করব। লোকের কাছে বলার কি আছে? কত মানুষ তো মরার জন্য ভগবানের কাছে কামনা করতেছে, এ ভগবান আমার তুমি তুলে নাও, নিলে আমি শান্তি পাই। আর তোরা তো মরণ দেখে ভয় কেন রে? এই তুই আমাকে মার, ধর বলে না, কিন্তু ধর জব্দ করলে আমি দম আটকে গেলে মানে তুই নিজে মরবি না, আমাকে মারতেও পারবি না, তাহলে আমি কি করবো? তুই বলবি। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর গায়ে ছুঁয়ে কথা দিলাম, আমি তোকে এমন ভাবে মারবো তোর কোনো কষ্টই হবে না, তুই চুপ করে ও পারে চলে যাবে। তুমি বিশ্বাস করতে হবে, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে একটি সুন্দর সংসার করতে, সবাই তো চায় একটি সুন্দর সংসার করতে, আমিও তো চেয়েছিলাম একটি সুন্দর সংসার করতে, কিন্তু তুমি দাওনি। কেন দাওনি? এই তোরা কি চাস? তোরা আমাদের মতো হাজারটা পুরুষের সঙ্গে ভালোবাসা করে বেরিয়ে পড়বি, আর আমরা পুরুষেরা কি মার খাবো না? তোরা সেটাই চাস। আমি তো চেয়েছিলাম একটি সুন্দর সংসার করতে। তুমি বিশ্বাস করো ধর্ম, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসো তুমি, শুনেছি অনেকবার, ধর্ম তবু সেদিনেরই মতো লাগেনি তো ভালোবাসো তো শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো সেদিন আমার প্রথম ফাগুন বেলায় মাধবী লতা অনেক ফুলের সেদিন আমার প্রথম ফাগুন বেলা
তবু সেদিনের মতো লাগেনি তো ভালোবাসো তো শুনেছি অনেকবার, তবু সেদিনের লাগেনি তো সেদিনের লাগেনি তো তবু সেদিনের মতো লাগেনি তো শান্তি, আরে শান্তি তোমার কি হলো? শান্তি তুমি, আরে শান্তি তুমি এমন করছো কেন? তোমার কি হলো শান্তি? আমাকে 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 বাঁচতে দিলে না ধর্ম, আমাকে বাঁচতে। আরে শান্তি তোমার কি হলো? তুমি চুপ করে গেলে কেন শান্তি? আরে কথা বলো শান্তি, তুমি চুপ করে থেকো না। আমি তোমাকে কি করলাম শান্তি? তুমি, আমি তোমাকে বাঁচতে দেবো না কেন শান্তি? আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে সংসার করতে। শান্তি তুমি কোথাও শালাই ছুরিটাই তো বেইমানি করলো। ছুরিটা কখন পেটের পকেটের মধ্যে গিয়ে পেটের ভিতরে ঢুকে পড়বে। শালা ছুরি কি পকেটের মধ্যে পেটের ভিতরে ঢোকে? তাহলে কি আমার এই পকেটটা বেইমানি করলো? তুমি বিশ্বাস করো শান্তি, আমি তোমাকে মারতে চাইনি। বিশ্বাস করো শান্তি, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে শান্তি। তোমাকে হারিয়ে আজ আমি একা হয়ে গেলাম শান্তি। তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারো না শান্তি। শান্তি তুমি চুপ করে থেকো না, একটিবার কথা বলো শান্তি। শান্তি তুমি চুপ করে থেকো না, কথা বলো। আমি অবুঝে মতো কি করেছি, নিজেরই অজান্তে হৃদয়েরই প্রান্তে তোমারই মূর্তি আমি করেছি। কি করেছি আমি অবুঝে মতো কি করেছি। ঠিক করেছে, কারণ ওই শয়তান যদি বেঁচে থাকেন তাহলে আমার গোপন ব্যবসার কথাটা পুলিশের কাছে জানিয়ে দেবে। তাই তো এই শয়তানিকে অকালে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। এই কে আছিস? লাশটাকে নিয়ে মাটিতে ভালো করে গর্ত খুঁড়ে পুঁতে রাখ। দেখিস আবার কেউ না যেন জানতে না পারে, কারণ আমি ধর্মদাস। আমি করব অন্ধকারের ইতিহাস। কে রে? কোথায় রে? কি আমার নাম ধরে যাচ্ছে? কে রে? আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনে কিনে রিনি তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। ধর্মদাস, আমি বিদ্রোহিনী, আর তুই হলি একটা নৃশংস খুনি। এই না ইয়ে কে রে? আমি ধর্মদাস। তুই বিশ্বাস কর আমি কারো দিনই আছলাবাস। তুই আমার মাকে খুন করে আমার মায়ের বলা লাশটা
মাটিতে পুঁতে দেওয়ার জন্য গর্ত খুলেছি, সেই করতে তাদের জ্যান্ত কবর দিয়েছি। এবার তোর পালা ধর্মদা। শালা, তা কাজ যদি ভালো করে করতে পারেন, শালা এখনো হয়েছে আমার যত জ্বালা। ধর্মদাস, এই ধর্মদাস, এবার তুই কি করবি? এবার তুই এখান থেকে আস্তে আস্তে পালা। কোথায় পালাবি রে শালা? ওরে ওটা যে গোলার মধ্যে ঢুকে গেলে আমি তো মারা যাবো রে। তোর জীবনের এত মায়া ধর্মদা? ওরে আমি তো ধর্ম, আমি বুঝি আমার জীবনের কি মর্ম। তাই ওরা যে যাই বলুক না কেন, তুই বিশ্বাস কর, আমি মানুষটা না পুরো ফুলের মতোই সাচ্চা। কসুরের বাচ্চা, তুই বেঁচে থাকলে অনেক স্বামী তার স্ত্রীকে হারাবে, আমার মতো অনেক অসহায় নারী তার মাকে হারাবে। তুই অনেক মা বোনের ইজ্জত নিলামে বিক্রি করেছিস, তাই তোর পাপের একটাই সাজা, মৃত্যুদণ্ড। এই যে তোর উপযুক্ত পুরস্কার। আমাকে এরা বাঁচতে দিল না, না, আমি ধর্মদাস, শেষে কিনা আমাকে দিল আছোলা। আমি সাজা দিয়েছি, হ্যাঁ গো, এক নারী নবী শয়তানকে আমি নিজে হাতে সাজা দিয়েছি, আমি সাজা দিয়েছি, সাজা দিয়েছি। রাত্রি খুনের দায় তোমাকে আমি গ্রেপ্তার করলাম। অফিসার, আপনি কটা রাত্রিকে গ্রেপ্তার করবেন অফিসার? আমার মতো রাত্রিকে গ্রেপ্তার করবি? আজ থেকে প্রতিটা ঘরে ঘরে একটা করে রাত্রি জন্ম নেবে। আমাকে গ্রেপ্তার করুন অফিসার, আমাকে গ্রেপ্তার করুন। রাত্রে কি আলোরও ঠিকানা পাবি? পোস্টটা আমি আপনাদের কাছে রেখে গেলাম।